বাঙালির বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ভোর থেকে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীরা ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে জড়ো হয়। ৭১-এ অর্জিত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এগিয়ে যাবে দেশ, পাশাপাশি তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস জানার আহ্বান জানিয়েছেন শ্রদ্ধা জানাতে আসা মানুষ। আরও জানাচ্ছেন এআর বাদল। বিজয়ের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে ঢল নামে লাখো মানুষের। গৌরবমাখা এদিনের সাক্ষী হতে ছোট বড় সবাই ভিড় করেন সাভারের নবীনগরের স্মৃতি বিজড়িত এই স্থানে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা চলে যাওয়ার পরে একে একে শ্রদ্ধা জানান সবাই। শ্রদ্ধা শেষে তারা বলেন, দেশ ও জাতির স্বার্থে সবাইকে কাজ করা উচিত। দেশে যেন হানাহানি, অশান্তি না থাকে, সেই প্রত্যাশাও ছিল তাদের কণ্ঠে। জিম্মিমূলক অবস্থান থেকে বেরোনোর জন্যই আসলে ২৪-এর এই বিপ্লবটা সংগঠিত হয়েছে। এটাই প্রত্যাশার যে নতুন বিজয় দিবসে দেশের কাছ থেকে ভালো কিছু আশা করি, যাতে সব নাগরিকের স্বাধীনতা বা সব নাগরিক যাতে সুস্থ সুন্দরভাবে থাকতে পারে, এটাই প্রত্যাশা। বিজয় দিবসের জন্য আমি ঘুরতে এসেছি বাবার সাথে। আমরা চাই বৈষম্যহীন বাংলাদেশ, যেখানে কোনো বৈষম্য থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না। চেতনা যদি নাই থাকতো তাহলে তো ২৪-এর বিজয় আসতো না। আমি চাই আমাদের বিজয়টা এমনই হোক যেন আমরা বলতে পারি যে আমরা সুখে আছি, শান্তি আছি, আমরা একটা সোনার বাংলাদেশে আছি। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। বিজয় দিবসকে কেন্দ্র করে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দেশ ও জাতির কল্যাণে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজনও করা হয়। এ সময় ১৯৭১-এর মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়া ২৪-এর জুলাই আগস্টে শহীদ ও আহতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এআর বাদল, RTV, ঢাকা।